কমলাকান্ত আফিমখোর, তাই নিজের তাবড়ো তাবড়ো উপন্যাসে বঙ্কিমবাবু যা লেখেননি তা নিজের খেরোর খাতায় কমলাকান্ত অনায়াসে লিখে ফেলেছেন। কারণ আফিমখোরের 7 খুন মাপ, তাই সমাজের আনাচে কানাচে উঁকি ঝুঁকি মেরে হাড়ির খবরটি বার করতে কমলাকান্তর বাধে না। আজ গল্পে আড্ডায় রৌহিনের আসরে সেই একমে বাদ্যিতিয়াম কমলাকান্ত বাংলা রম্য গদ্যের অন্যতম পথিকৃৎ। কমলাকান্তের জবানবন্দি আখ্যানটি পড়েছি মডার্ন বুক এজেন্সি প্রকাশিত এবং অধ্যাপক শ্রী শশাঙ্ক শেখর বাগচি সম্পাদিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর বইটি থেকে। এটি রচনাকাল 1882 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছর আগে। এটি আজকের ভাষায় একটি কোর্টরুম ড্রামা বলা যেতে পারে। ম্যাজিস্ট্রেট বঙ্কিমের বিচার বিভাগ সম্বন্ধীয় অভিজ্ঞতা এই আখ্যানের অন্যতম সহায়ক। আসুন আর সময় নষ্ট না করে শুনে নেওয়া যাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের জবানবন্দি, পাঠে আমি রৌহিন। সেই আফিমখোর কমলাকান্তের অনেকদিন কোনো সংবাদ পাই নাই। অনেক সন্ধান করিয়াছিলাম, অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুঁড়ি ঠেসান দিয়া চক্ষু বুজিয়া ডাবায় তামাকু টানিতেছে। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিব্বা হইতে আফিম চুরি করিয়াছে। অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না, ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালো কর্তা কনস্টেবলও দেখিলাম। আমি বড় দাঁড়াইলাম না, কি জানি যদি কমলাকান্ত জামিন হইতে বলে। তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয়। কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল। তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। আমি পিছু পিছু গেলাম। দাঁড়াইয়া 2-1টি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম। এজলাসে প্রথামত মাচানের উপর হাকিম বিরাজ করিতেছেন। হাকিমটি একজন দেশি ধর্মাবতার, পদে ও গৌরবে ডিপুটি। কমলাকান্ত আসামি নহে, সাক্ষী। মোকদ্দমা গরু চুরি, ফরিয়াদি সেই প্রসন্ন গোয়ালিনী। কমলাকান্তকে সাক্ষীর কাটারায় পুড়িয়া দিল। তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল। চাপরাশি ধমকাইলেন, হাসো কেন? কমলাকান্ত জোর হাত করিয়া বলিল, বাবা, কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুড়িলে? চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না, দাড়ি ঘুরাইয়া বলিলেন, তামাশার জায়গায় নয়, হলপ পড়ো। কমলাকান্ত বলিল, তো পড়াও না বাপু। একজন মুহুরী তখন হলপ পড়াইতে আরম্ভ করিল। বলিল, বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কমলাকান্ত সবিস্ময়, কি বলিব? মুহুরী, শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। কমলা, পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? কি সর্বনাশ! হাকিম দেখিলেন সাক্ষীটা কি একটা গন্ডগোল বাঁধাইতেছে। জিজ্ঞাসা করিলেন, সর্বনাশ কি? কমলা, পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি এই কথাটা বলতে হবে? হাকিম, ক্ষতি কি? হলপের ফার্মি এই। কমলা, হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দিতে দিতে 2-1টা ছোটখাটো রকম মিথ্যা বলি না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিব, সেটা কি ভালো? হাকিম, এ আর মিথ্যা কথা কি? কমলা মনে মনে বলিল, তত বুদ্ধি থাকিলে তোমার কি আর এ পদবুদ্ধি হইত? প্রকাশ্যে বলিল, ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। আমার চোখের দোষী হোক আর যাই হোক, কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধহয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন, কিন্তু আমি যখন তাহাকে ঘরের ভেতর প্রত্যক্ষ পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? ফরিয়াদির উকিল চটিলেন। তাহার মূল্যবান সময়, যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে, তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বলিলেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখলে ভালো হয় না? এখানে আইনের মতে চলিতে মনস্থির করুন। কমলাকান্ত তাহার দিকে ফিরিল, মৃদু হাসিয়া বলিল, আপনি বোধ হইতেছে উকিল। উকিল হাসিয়া, কিসে চিনিলে? কমলাকান্ত, বড় সহজে, মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এ থিওলজিক্যাল লেকচার নয়।
আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি। যখন মোয়াক্কেল আসে, উকিল সরসে উঠিয়া হাকিমকে বলিল, আই আস্ক দ্য প্রোটেকশন অফ দ্য কোর্ট এগেইনস্ট দ্য ইনসাল্ট অফ দিস উইটনেস। কোর্ট বলিলেন, ও বাবু, দ্য উইটনেস ইজ ইউর ওন উইটনেস and you are at liberty to send him away if you like. এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিলবাবুর মোকদ্দমা প্রমাণ হয় না, সুতরাং উকিলবাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন, এ হাকিমটি জাতিভ্রষ্ট, পালের মতো নয়। হাকিম গতিক দেখিয়া মুহুরীকে আদেশ করিলেন যে, ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, ইহাকে সিম্পল অ্যাফার্মেশন দাও। তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা, ও ছেড়ে দাও, বলো, আমি প্রতিজ্ঞা করিতেছি, বলো। কমলা, কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না? মুহুরী হাকিমের দিকে চাহিয়া বলিল, ধর্মাবতার, সাক্ষী বড় শেরকস। উকিলবাবু হাঁকিলেন, ভেরি অবস্ট্রাকটিভ। কমলাকান্ত উকিলের প্রতি, সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি, ভিতরেও চলিবে কি? উকিল, সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে? কমলা, কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা আর কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা। হাকিম তখন মুহুরীকে আদেশ করিলেন যে, প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও, গোলমালে কাজ নাই। মুহুরী তখন বলিলেন, শোনো, তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু হইবে না। কমলা, মধু মধু মধু। মুহুরী, সে আবার কি? না না, পড়ান, আমি পড়িতেছি। কমলাকান্ত তখন আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন, এখন আর বদমাইশি করিও না, আমি যা জিজ্ঞাসা করি তার যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়া দাও। কমলা, আপনি যা জিজ্ঞাসা করিবেন তাই আমাকে বলিতে হইবে, আর কিছু বলিতে পাইব না? উকিল, না। কমলাকান্ত তখন হাকিমের দিকে ফিরিয়া বলিলেন, অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। ধর্মাবতার, বেয়াদপি মাফ হয়, পাড়ায় আজ একটা যাত্রা হইবে, শুনিতে যাইব ইচ্ছা ছিল, সে সার এইখানেই মিটিল। উকিলবাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাই বলিব, যা বলাইবেন না তা বলিব না, যা না বলাইবেন কাজেই গোপন থাকিবে, প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না। হাকিম, যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো। কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল, বহুত খুব। উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন, তোমার নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তোমার বাপের নাম কি? জবানবন্দির আব্বুদ্দয়ী কাছে নাকি? উকিল গরম হইলেন, বলিলেন, হুজুর, এসব কন্টেম্পট অফ কোর্ট। হুজুর উকিলের দুর্দশা দেখিয়া নিতান্ত অসন্তুষ্ট নন, বলিলেন, আপনারই সাক্ষী। সুতরাং উকিল আবার কমলাকান্তের দিকে ফিরিলেন, বলিলেন, বলো, বলিতে হইবে। কমলাকান্ত পিতার নাম বলিল। উকিল তখন জিজ্ঞাসা করিল, তুমি কি জাতি? কমলা, আমি কি একটা জাতি? উকিল, তুমি কোন জাতীয়? কমলা, হিন্দু জাতীয়। উকিল, কোন বর্ণ? কমলা, ঘোরতর কৃষ্ণবর্ণ। উকিল, দূর ছাই, এমন সাক্ষীও আনে, বলি তোমার জাত আছে? কমলা, মারে কে? হাকিম দেখিলেন উকিলের কথাই হইবে না, বলিলেন, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে, জানো তো? তুমি তার কোন জাতির ভিতর? কমলা, ধর্মাবতার, এই উকিলেরই ধৃষ্টতা, দেখিতেছেন আমার গলায় যজ্ঞোপবীত, নাম বলিয়াছি চক্রবর্তী, ইহাতেও যে উকিল বুঝে নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? হাকিম লিখিলেন, জাতি ব্রাহ্মণ। তখন উকিল জিজ্ঞাসা করিলেন, তোমার বয়স কত? এজলাসে একটা ক্লক ছিল, তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল, আমার বয়স 51 বৎসর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। উকিল, কি জ্বালা, তোমার ঘন্টা মিনিট কে চায়? কমলা, কেন, এইমাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না। উকিল, তোমার যা ইচ্ছে করো, আমি আর পারি না। তোমার নিবাস কোথা?
কমলা, আমার নিবাস নাই। উকিল, বলি বাড়ি কোথা? কমলা, বাড়ি দূরে থাক, আমার একটা কুঠারিও নাই। তবে থাকো কোথা? যেখানে সেখানে। একটা আড্ডা তো আছে, সে ছিল যখন নসিবাবু ছিলেন, এখন আর নেই। এখন আছো কোথা? কেন, এই আদালতে। কাল ছিলে কোথা? একখানা দোকানে। হাকিম বলিলেন, আর বকাবকিতে কাজ নেই, আমি লিখিয়া লইতেছি নিবাস নাই। তারপর? উকিল, তোমার পেশা কি? কমলা, আমার আবার পেশা কি? আমি কি উকিল না বেশ্যা যে আমার একটা পেশা থাকবে? উকিল, বলি খাও কি করিয়া? কমলা, ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া, মুখে পুড়িয়া গলার ধকন করি। উকিল, তা সে ডাল ভাত জোটে কোথা থেকে? কমলা, ভগবান জোটাইলেই জোটে, নইলে জোটে না। উকিল, কিছু উপার্জন করো? কমলা, এক পয়সাও না। উকিল, তবে কি চুরি করো? কমলা, তাহা হইলে ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইত, আপনি কিছু ভাগও পাইতেন। উকিল তখন হাল ছাড়িয়া দিয়া আদালতকে বলিলেন, আমি এ সাক্ষী চাহি না, আমি ইহার কোনো জবানবন্দি করাইতে পারব না। প্রসন্ন বাদিনী উকিলের কোমর ধরিল, বলিল, এ সাক্ষী ছাড়া হইবে না। এ বামন সত্য কথা বলিবে তাহা আমি জানি, কখনো মিছা কথা বলে না। উহাকে তোমরা জিজ্ঞাসা করিতে জানো না, তাই ও অমন করিতেছে। ও বামনের আবার পেশা কি? এর ওর বাড়ি খেয়ে বেড়ায়, ওকে জিজ্ঞাসা করিতেছ উপার্জন করো, ও কি বলবে? উকিল তখন হাকিমকে বলিল, লিখুন, পেশা ভিক্ষা। এবার কমলাকান্ত রাগিল, কি? কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষোপযোগী? আমি মুক্ত কণ্ঠে হলফের উপর বলিতেছি, আমি কখনো কাহারো কাছে এক পয়সা ভিক্ষা চাই না। প্রসন্ন আর থাকিতে পারিল না, বলিল, সে কি ঠাকুর, কখনো আফিং চেয়ে খাও নাই? কমলা, দুর্ভাগী ধেমো গোয়ালের মেয়ে, আফিং কি পয়সা? আমি কখনো একটি পয়সাও কাহারো কাছে ভিক্ষা চাই নাই। হাকিম হাসিয়া বলিলেন, কি লিখিব কমলাকান্ত? কমলাকান্ত নরম হইয়া বলিল, লিখুন, পেশা ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গ্রহণ। সকলে হাসিল, হাকিম তাই লিখিয়া লইলেন। তখন উকিল মহাশয় মোকদ্দমায় প্রবৃত্ত হইলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি কি ফরিয়াদিকে চেনো? কমলা, না। প্রসন্ন হাকিল, সে কি ঠাকুর, চিরটা কাল আমার দুধ দই খেলে, আজ বলো চিনি না? কমলাকান্ত বলিল, তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলিতেছি না, তোমার দুধ দই বিলক্ষণ চিনি। যখনই দেখি 1 পোয়া দুধে 3 পোয়া জল, তখনই চিনিতে পারি যে এ প্রসন্ন গোয়ালিনীর দুধ। যখনই দেখিতে পাই যে ঘোলের চেয়ে দই ফিকে, তখনই চিনতে পারি এ প্রসন্ন ময়ূর দধি। দুধ দই চিনি নে। প্রসন্ন নদ ঘুরাইয়া বলিল, ও আমার দুধ দই চেনো আর আমায় চিনতে পারো না? কমলাকান্ত বলিল, মেয়ে মানুষকে কে কবে চিনতে পেরেছে দিদি? বিশেষ গোয়ালার মেয়ের কাঁকালে যদি দুধের কেড়ে থাকিল, তবে কার বাপের সাধ্য তাকে চিনে ওঠে? উকিল তখন আবার সওয়াল করিতে লাগিল, বুঝা গেল, তুমি বাদিনীকে চেনো, উহার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে? কমলা, মন্দ নয়, এত গুণ না থাকিলে কি উকিল হয়? উকিল, তুমি আমার কি গুণ দেখিলে? কমলা, বামনের ছেলে গোয়ালার মেয়েতেও আপনি একটা সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন। উকিল, এমন সম্বন্ধ কি হয় না? কে জানে তুমি ওর পোষ্যপুত্র কিনা? কমলা, ওর নয়, কিন্তু ওর গাইয়ের বটে। উকিল, বুঝা গেল তোমার সঙ্গে বাদিনীর একটা সম্বন্ধ আছে, একেবারে সাপ বলিলেই হইতো, এত দুঃখ দাও কেন? এখন জিজ্ঞাসা করি, তুমি এ মোকদ্দমার কি জানো? কমলা, জানি যে এ মোকদ্দমার আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি, আমি সাক্ষী, আর এই নেড়ে আসামি। উকিল, না না, তা নয়, গরু চুরির কি জানো? কমলা, গরু চুরি আমার বাপ দাদাও জানে না, বিদ্যাটা আমায় শেখাইবেন? আমার দুধ দধির বড় দরকার। উকিল, আহ, বলি গরু চুরি দেখিয়াছ? কমলা, একদিন দেখিয়াছিলাম, নসিবাবুর একটা বকনা এক বেটা মুচি। উকিল, কি যন্ত্রণা, বলি প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায় তখন তুমি দেখিয়াছ? কমলা, না, চোর বেটার এত বুদ্ধি হয় নাই যে আমাকে ডাকিয়া সাক্ষী রাখিয়া গরুটা চুরি করে। তাহা হইলে যদি আপনারও কাজের সুবিধা হইতো, আমারও কিছুটা কাজের সুবিধা হইতো। প্রসন্ন দেখিল উকিলকে টাকা দেওয়া সার্থক হয় নাই, তখন আপনার হাতে হাল লইবার ইচ্ছায়
উকিলের কানে কানে বলিয়া দিল, ও বামন সেসব কিছুর সাক্ষী নয়, ও কেবল গরু চেনে। উকিল মহাশয় তখন কুল পাইলেন, গর্জিয়া উঠিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি গরু চেনো? কমলাকান্ত মধুর হাসিয়া বলিল, আহা, চিনি বই কি, নহিলে কি আর আপনার সঙ্গে এত মিষ্টালাপ করি। হাকিম দেখিলেন সাক্ষী বড় বাড়াবাড়ি করিতেছে, বলিলেন, ওসব রাখো। প্রসন্ন গোয়ালির শ্যামলা গাই আদালতের সম্মুখে মাঠে বাঁধা ছিল, দেখা যাইতেছিল। ডিপুটি বাবু সেই দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি ওই গরুটি চেনো? কমলাকান্ত জোর হাত করিয়া বলিল, কোন গরুটি ধর্মাবতার? হাকিম বলিলেন, কোন গরুটি কি? একটি বই তো সামনে নাই। কমলা, আপনি দেখিতেছেন একটি, আমি দেখিতেছি অনেকগুলি। হাকিম বিরক্ত হইয়া বলিলেন, দেখিতে পাইতেছ না, ওই সামলা। কমলাকান্ত সামলা গায়ের দিকে না চাহিয়া উকিলের সামলার প্রতি চাহিল, বলিল, এ সামলাও চুরির নাকি? কমলাকান্তের নষ্টামি হাকিম আর সহ্য করিতে পারিলেন না, বলিলেন, তুমি আদালতের কাজের বড় বিঘ্ন ঘটাইতেছ, কন্টেম্পট অফ কোর্টের জন্য তোমার 5 টাকা জরিমানা। কমলাকান্ত আভূমি প্রণত সেলাম করিয়া জোর হাত করিয়া বলিল, বহুত খুব হুজুর, জরিমানা আদায়ের ভার তবে কার প্রতি? হাকিম, কেন? না, কিরূপে আদায় করিবেন সে বিষয়ে তাহাকে কিছু উপদেশ দিব। হাকিম, উপদেশের প্রয়োজন কি? কমলা, না, ইহলোকে তো আমার নিকট জরিমানা আদায়ের কোনো সম্ভাবনা নাই, তিনি পরলোকে যাইতে প্রস্তুত কিনা জিজ্ঞাসা করিব। হাকিম, জরিমানা না দিতে পারো, কয়দে যাইবে? কমলা, কতদিনের জন্য ধর্মাবতার? জরিমানা অনাদায়ে 1 মাস কয়েদ। 2 মাস হয় না? বেশি মেয়াদের ইচ্ছা করো কেন? সময়টা কিছু মন্দ পড়িয়াছে, ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয়। জেলখানায় যাহাতে মাস 2 ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ হয়, সে ব্যবস্থা যদি আপনি করেন, তবে গরিব ব্রাহ্মণ উদ্ধার পায়। এরূপ লোককে জরিমানা বা কয়েদ করিয়া কি বা হইবে? হাকিম হাসিয়া বলিলেন, আচ্ছা, তুমি যদি গোল না করিয়া সোজা জবানবন্দি দাও, তবে তোমার জরিমানা মাফ করা যাইতে পারে। বলো, ওই গরু তুমি চেনো কি না? হাকিম তখন একজন কনস্টেবলকে আদেশ করিলেন যে গরুর নিকট গিয়া প্রসন্নের গাইটি দেখাইয়া দেয়। কনস্টেবল তাহাই করিল। বিষণ্ণ উকিলবাবু তখন জিজ্ঞাসা করিলেন, ওই গরু তুমি চেনো? কমলা, শিংওয়ালা গরু, তাই বলুন। উকিল, তুমি বলো কি? কমলা, আমি বলি সামলাওয়ালা। তা যাক, আমিও শিংওয়ালা গরুটা চিনি, বিলক্ষণ আলাপ আছে। উকিল, ও কার গরু? কমলা, আমার। উকিল, তোমার? কমলা, আমারই। হরি হরি, প্রসন্নর মুখ শুকাইল। উকিল দেখিল মোকদ্দমা ফাঁসিয়া যায়। প্রসন্ন তখন তর্জন গর্জন করিয়া বলিল, তবে রে বিতলে, গরু তোমার? কমলাকান্ত বলিল, আমার না তো কার? আমি ওর দুধ খেয়েছি, ওর দই খেয়েছি, ওর ঘোল খেয়েছি, ওর ছানা খেয়েছি, ওর মাখন খেয়েছি, ওর ননি খেয়েছি। ও গরু আমার হলো না, তুই বেটি পালিশ বলে কি তোর বাবার গরু হলো? উকিল অতটা বুঝিলেন না, বলিলেন, ধর্মাবতার, উইটনেস হস্টাইল, পারমিশন দিন, আমি ওকে ক্রস করি। কমলা, কি, আমায় ক্রস করিবে? উকিল, হ্যাঁ, করিব। কমলা, নৌকায় না সাঁকো বেঁধে? উকিল, সে আবার কি? কমলা, বাবা, কমলাকান্ত সাগর পার হও, এত বড় হনুমান তুমি আজও হও নাই। এই বলিয়া কমলাকান্ত চক্রবর্তী রাগে গড়গড় করিয়া কাটরা হইতে নামিয়া যায়, চাপরাশি ধরিয়া আবার কাটরায় পুরিল। তখন কমলাকান্ত আলুথালু হইয়া নিশ্চেষ্ট হইল, বলিল, করো বাবা, ক্রস করো, আমি অগাধ সমুদ্র পড়িয়া আছি, যে ইচ্ছা সে লম্ফ দাও। অপামি বাধারো মনুত্তরঙ্গং। উকিল মহাশয়, এ প্রশান্ত মহাসমুদ্র তরঙ্গ বিক্ষেপ করে না, আপনি স্বচ্ছন্দে উল্লম্ফন করুন। উকিল তখন কোর্টকে বলিলেন, ধর্মাবতার, দেখা যাইতেছে যে এ ব্যক্তি বাতুল, ইহাকে আর ক্রস করিবার প্রয়োজন নাই, বাতুল বলিয়া ইহার জবানবন্দি পরিত্যক্ত হইবে, ইহাকে বিদায় দেওয়া হোক। হাকিম কমলাকান্তের হাত হইতে নিষ্কৃতি পাইলে বাঁচেন, বিদায় দিতে প্রস্তুত। এমতো সময় প্রসন্ন হাত জোড় করিয়া আদালতকে আবেদন করিল, যদি হুকুম হয়, তবে আমি স্বয়ং ইহাকে গোটা কতক কথা জিজ্ঞাসা করি, তারপর বিদায় দিতে হয় দিবেন। হাকিম কৌতূহলী হইয়া অনুমতি দিলেন। প্রসন্ন তখন কমলাকান্তের প্রতি চাহিয়া কহিল, ঠাকুর, মৌতাতের সময় হয়েছে না? কমলা,
মৌতাতের আবার সময় কি রে বেটি? অজারা মারবত প্রাজ্ঞ বিদ্যাং নেশাঞ্চ চিন্তয়েত। প্রসন্ন, অং বং এখন রাখো, এখন মৌতাত করিবে? কমলা, দে। প্রসন্ন, আচ্ছা, আগে আমার কথার উত্তর দাও, তারপর সে হবে। কমলা, তবে জলদি জলদি বল, জলদি জলদি জবাব দি। প্রসন্ন, বলি গরু কার? কমলা, গরু 3 জনের। গরু প্রথম বয়সে গুরু মহাশয়ের, মধ্য বয়সে স্ত্রী জাতির, শেষ বয়সে উত্তরাধিকারীর। দড়ি ছিঁড়িবার সময় কারো নয়। প্রসন্ন, বলি ওই শ্যামলা গাই কার? যে ওর দুধ খায় তার। ও গরু আমার কিনা? তুই বেটি কখন ওর 1 বিন্দু দুধ খেলি যে কেবল বেঁচে মরলি? গরু তোর হলো? ও গরু যদি তোর হয় তবে বাঙাল ব্যাংকের টাকাও আমার। দে বেটি, গরু চোরকে ছেড়ে দে, গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচুক। হাকিম দেখিলেন 2 জনে বড় বাড়াবাড়ি করিতেছে। আদালত মেছোহাটা হইয়া উঠিল। তখন উভয়কে ধমক দিয়া জিজ্ঞাসাবাদ নিজ হস্তে লইলেন। জিজ্ঞাসা করিলেন, প্রসন্ন এই গরুর দুধ বেচে? কমলা, আজ্ঞা হ্যাঁ। উহার গোয়ালে এই গরু থাকে? কমলা, ও গরুও থাকে, আমিও কখনো সখনো থাকি। ওই খাওয়ায়? কমলা, উভয়কেই। বাদিনীর উকিল তখন বলিলেন, আমার কার্য সিদ্ধ হইয়াছে, আমি উহাকে আর জিজ্ঞাসা করিতে চাই না। এই বলিয়া তিনি উপবেশন করিলেন। তখন আসামির উকিল গাত্রোত্থান করিলেন। দেখিয়া কমলাকান্ত জিজ্ঞাসা করিলেন, আবার তুমি কে? আসামির উকিল বলিলেন, আমি আসামির পক্ষে তোমাকে ক্রস করিব। কমলা, একজন তো ক্রস করিয়া গেল, আবার তুমি কুমার বাহাদুর এলেন নাকি? উকিল, কুমার বাহাদুর কে? কমলা, ও মা, রাজপুত্রকে চেনো না? ত্রেতা যুগে আগে ক্রস করিলেন পবনাঙ্গজ মহাশয়, তারপর ক্রস করিলেন কুমার বাহাদুর। উকিল, ওসব রাখো, তুমি গরু চেনো বলেছ, কিসে চেনো? কমলা, কখনো সিংহে, কখনো সামলায়। উকিল রাগিয়া উঠিয়া গর্জন করিয়া টেবিল চাপড়াইয়া বলিলেন, তোমার পাগলামি রাখো, তুমি এই গরু চিনিতে পারিতেছ কিসে? কমলা, ওই হাম্বার হবে। উকিল হতাশ হইয়া বসিলেন। হোপলেস। উকিল মহাশয় বসিয়া পড়িলেন, আর জেরা করিবেন না। কমলাকান্ত বিনীতভাবে বলিল, দড়ি ছেড়ো কেন বাবা? উকিল আর জেরা করিবেন না দেখিয়া হাকিম কমলাকান্তকে বিদায় দিলেন। কমলাকান্ত ঊর্ধ্বশ্বাসে পালাইল। আমি কিছু কাজ সারিয়া বাহিরে আসিয়া দেখিলাম যে কমলাকান্ত থেলো হুঁকা হাতে করিয়া বসিয়া আছে। চারিদিকে লোক জমিয়াছে, প্রসন্নও সেখানে আসিয়াছে। কমলাকান্ত তাহাকে তিরস্কার করিতেছে আর বলিতেছে, তোর মঙ্গলার বাটের দিব্য, তোর দুধের কেড়ের দিব্য, তোর 16 ঘোল মৌনির দিব্য, তোর ফাদিনথের দিব্য, তুই যদি চোরকে গরু ছেড়ে না দিস। আমি জিজ্ঞাসা করিলাম, চক্রবর্তী মহাশয়, চোরকে গরু ছাড়িয়া দিবে কেন? কমলাকান্ত বলিল, পূর্বকালে মহারাজ সেনজিৎকে এক ব্রাহ্মণ বলিয়াছিল যে, বৎস, গোপস্বামী ও তস্কর ইহাদের মধ্যে যে ধেনুর দুগ্ধ পান করে সেই তাহার যথার্থ অধিকারী। অন্যের তাহার উপর মমতা প্রকাশ করা বিড়ম্বনা মাত্র। এই হলো বিশ্বদেব ঠাকুরের হিন্দু ল, আর ইহাই এখনকার ইউরোপের ইন্টারন্যাশনাল ল। যদি সভ্য এবং উন্নত হইতে চাও তবে কারিয়া খাইবে। গো শব্দে ধেনুই বুঝো আর পৃথিবীই বুঝো, উনি তস্কর ভোগ্যা। সেকান্দার হইতে রঞ্জিত সিংহ পর্যন্ত সকল তস্করই ইহার প্রমাণ। রাইট অফ কনকোয়েস্ট যদি একটা রাইট হয়, তবে রাইট অফ থেফট কি একটা রাইট নয়? অতএব হে প্রসন্ন নামে গোপকন্যে, তুমি আইন মতে কার্য করো, ঐতিহাসিক রাজনীতির অনুবর্তী হও, চোরকে গরু ছাড়িয়া দাও। এই বলিয়া কমলাকান্ত সেখান হইতে চলিয়া গেল। দেখিলাম মানুষটা নিতান্তই খেপিয়া গিয়াছে। খোশনবিশ জুনিয়র প্রণীত। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রম্য আখ্যান কমলাকান্তের জবানবন্দি। রচনাটি কালোত্তীর্ণ, তাই আপনারা শুধু মন্তব্যের বাক্সে জানিয়ে যাবেন শুনতে কেমন লাগলো, অর্থাৎ সোজা কথায় আমি ছড়িয়েছি কিনা। আর উতরে গেছে মনে হলে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ারের অনুরোধ তো থাকলোই। চ্যানেলের নিয়মিত আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে ফেললে। তাহলে ভালো থাকুন সবাই, গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, পড়ায়, শোনায় থাকুন।
দেখা হবে খুব শিগগিরই আবার। আজ তাহলে আসি।